ট্রেনটা শুরু করেছিলেন সায়নী ঘোষ। ঘেমে নিয়ে মাংসের দোকানে লম্বা লাইন দিয়ে কিনেছিলেন মাংস। রবিবাসরীয় খাওয়া দাওয়ার জন্য জমিয়ে বাজার করেছিলেন। তারপর দেখা গেল শান্তনু ঠাকুরকে মাছের বাজারে গিয়ে ট্যাংরা, শিঙি, মাগুর কিনতে। এবার সবজি কেনার পালা। আর সবজি কিনতে বাজারে গেলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি, সঙ্গে বিধায়ক অসিত মজুমদার। দেখুন সেই ছবি। যতই প্রার্থীরা বাজার করুন না কেন, তাদের লক্ষ্য যে মূলত জনসংযোগ করা, তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। সকাল সকাল বাজার করতে বেরিয়ে পড়লেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ার কাশিমহাট বাজারে গিয়ে জনসংযোগ করা এবং বাজার করতে দেখা গেল রচনা ব্যানার্জিকে। তার সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলা জনপ্রতিনিধিরা। প্রার্থী জানান তার ভালো লাগে বাজার করতে। এখানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। রচনা ব্যানার্জি একজন সেলিব্রিটি, তাকে কাছে পেলে মানুষ সেলফি তুলতে চাইবেনি, কিন্তু এখন কথা হলো এক মহিলা রচনা ব্যানার্জির পা ধরে বসে পড়েন। রচনা ব্যানার্জি বলেন তার পা না ধরতে। তাকে কিছু টাকা দিয়ে সাহায্যও করেন প্রার্থী। এখানে তার মানবিক মুখ ফের একবার সামনে এলো। এরপর বাজারটাকে একেবারে চষে ফেলা যাকে বলে। তিনি তো অভিনেত্রী, বিশেষ ডায়েট ফলো করেন, তাই তিনি মাংস মাছের বদলে আগে সবজি কেনার দিকে ঝুঁকলেন। নিজের হাতে জ্যোতি না চন্দ্রমুখী আলু তাও দেখলেন, বেশি দাম চাইতে প্রতিবাদ করলেন। এরপর আবার সবজি কেনার পালা। ঢেঁড়স ভালো নাকি খারাপ সেটা বুঝে বুঝে তিনি কিনলেন। এরপর তালিকায় ফুলকপিও কিন্তু বাদ পড়েনি। তারপর পালা মাছের বাজারে যাওয়ার। সেখানে গিয়ে চিংড়ি, কাতলা, মৌরলা মাছ কিনলেন। প্রার্থী জানান তিনি মাংসের থেকে মাছ খেতে বেশি ভালোবাসেন, তবে বাজার করলেও রান্না খুব একটা করতে পারেন না। এমনকি এই বাজার করতে আসার ব্যাপারটা নাকি কেউ জানতো না। হঠাৎ এত লোক দেখে তিনি সত্যিই অবাক হয়েছেন। মানুষের ভালোবাসা পেয়ে তিনি বেশ আপ্লুত। একই সঙ্গে তিনি বলেন সবজি খেতে তিনি ভালোবাসেন। আরও জানান যে পুজো করতে ভালোবাসেন, তাই সপ্তাহে 3 দিন করে নিরামিষ খান রচনা ব্যানার্জি। এবার আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি, শুনুন। আমি বাড়িতেও করি, করতে ভালোবাসি। নিজের বাড়িতে যখন থাকি তখনও বাজারে যাই, তখনও বাজার করি। নিজের বাজারটা নিজে করতে ভালো লাগে। যখন পারি না তখন লোক করে, কিন্তু চেষ্টা করে নিজে যাওয়ার। ওটা আমার কাছে একটা রিলিফের জায়গা, আনন্দ লাগে করতে। সবজি কিনতে ভালো লাগে। এখানে তো থাকি, তো অ্যাকচুয়ালি খাবার তো খেতে হবে, তো সেই জন্যই সবজি খেতে ভালোবাসি। সবজি নিলাম, ভিন্ডি নিলাম, পটল নিলাম, ফুলকপি নিলাম, মাছ নিলাম হচ্ছে চিংড়ি নিলাম, কাতলা নিলাম, মৌরলা নিলাম। এই বাজারে এসে এলাকার মানুষের সঙ্গে দেখা, মানুষ খুব খুশি। সবাই বলছে যে দিদি নাম্বার 1-এ দেখেছি, আজকে সামনে দেখতে পেলাম। বলবেন তাদের এই খুশি থেকে আপনার কি মনে হচ্ছে? আমি তাদের মতনই একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষের সাথে মিশে থাকতেই ভালোবাসি। সবাই যেখানে আমি সেখানে। নিজে হাতে বাজার করলেন, রান্নাও কি নিজে হাতে? না, সেটা পারি না। কয়েকটা পারি, সব পারি না। সেটা মাসি করে দেয়। ভালো লাগছে, সব জায়গায় যাচ্ছি, সব জায়গায় তো মানুষ জনসংযোগ করছেন এবং সবাই ভালোবাসছেন। সবার প্রচুর ভালোবাসা, আশীর্বাদ পাচ্ছি, এটাই পরম পাওয়া। আর কিন্তু এইটা কিন্তু মানে এমনি আমি নিজে এসেছিলাম, মানে আমি এখান থেকে প্রচারে যাবো, তো ভাবলাম যে একটু বাজারটা করে দিয়ে যাই। এত মানুষ যে এখানে এসে গেছে আমি বুঝতে পারিনি, তোমরাও যে এসে গেছো সেটাও বুঝতে পারিনি। আমি কিন্তু কাউকে বলে আসিনি, আমি নিজে থেকে এসেছি যে আজ আমি একটু বাজারটা করে তারপরে এই প্রচারে বেরোবো। সবজি, সব রকম সবজি খেতে ভালোবাসি, সব রকম। মানে পটল, ভিন্ডি আমার খুব প্রিয়। মাছ না মাংস? মাছ।
সব রকম মাছ, মাছ খেতে ভালোবাসি, সব রকম মাছ খেতে ভালোবাসি। চিংড়িটা ফেভারিট। মানে মাছ খাওয়াই মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার যারা করছে মানে মাছেরই বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কিছু বলার নেই, মানে হাস্যকর, কিছু বলার নেই। মানে নিরামিষ খেতে হলে আপনার একটু কষ্ট হয়? না, নিরামিষ তো খাই, সপ্তাহে 3 দিন নিরামিষ খাই। পুজো আর্চা থাকে, ঠাকুর দেবতা মানি, সপ্তাহে 3 দিন নিরামিষ খাই। আর নিরামিষ খেতে ওই নিরামিষ খাই বলে এত সবজি কিনলাম, কিন্তু তার সাথে মাছটাও চাই। ভারতের প্রধানমন্ত্রী বলছেন যারা মাছ খায় তারা নাকি মানে হিন্দুই নয়, তাহলে কি বাঙালির অসম্মান বলবেন? সেই অর্থে দেখতে গেলে তো নিশ্চয়ই সেটা তো বলা উচিত নয়। আমরা তো সবাই হিন্দু, আফটার আমরা ভারতীয়, আমরা হিন্দু, আমরা ভারতীয় হিসেবে আমরা গর্বিত। কিন্তু সেখানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন না তুললেই ভালো হয়। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাবো এবার। লোকসভা নির্বাচনে নিজের ভোটারদেরকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন দলের প্রার্থী বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করছেন। হুগলিতে যে তৃণমূল প্রার্থী আছেন রচনা ব্যানার্জি, তিনি আজকে একেবারে অন্যভাবে, একেবারে যাকে বলা যায় একটি অন্য পন্থা অবলম্বন করে বাজারে গিয়ে মাছ কিনলেন, বাজারে সবজি কিনলেন, নিজের বাজার করলেন। রচনা ব্যানার্জির সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং বিপুল পরিমাণে তৃণমূলের নেতা সমর্থকরা। আর এই দিদি নাম্বার 1 অভিনেত্রীকে দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে সেই বাজারে। একেবারে যাকে বলা যায় পুরো ঠাসা পরিস্থিতি সেই বাজারে। রচনা ব্যানার্জি জানান যে আমি বাজার করতে ভালোবাসি, নিজের হাতে মাছ মাংস বা শাকসবজি কিনে আমি তৃপ্তি ভরে রান্না করে খাই। এই যে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে মাছ বাজারে দেখে সাধারণ মানুষ থেকে যে ওখানকার যে বিক্রেতা ছিলেন তারাও খুব আপ্লুত। যে অভিনেত্রীকে যাকে টিভি পর্দায় দেখছিলেন তারা একদম ওনাদের সামনে এসে বাজার করলেন। বাজার করছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে নিজে হাতে বাজার করছেন, সবজি কিনছেন, ঢেঁড়স দেখে কিনছেন, আলু কোন আলু সেটা দেখছেন এবং তিনি বলছেন যে তিনি বাজার করতে ভালোবাসেন এবং বাড়িতে থাকলেও নাকি তিনি নিজে হাতেই বাজার করার চেষ্টা করেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।